হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা টিউটোরিয়াল 99। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। ফ্রেন্ডস, আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মিমিফাই মাইনিং প্রজেক্ট নিয়ে। এই মাইনিং প্রজেক্টের কিন্তু বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য আছে, যেই তথ্যগুলো আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। তার সাথে এই জায়গায় কিন্তু সব থেকে যে বড় প্রবলেম সেটা হচ্ছে কম্বো প্যাক, কারণ বর্তমানে কিন্তু প্রতিদিন কম্বো প্যাকের মাধ্যমে এখান থেকে 4 মিলিয়ন পর্যন্ত কয়েন আর্নিং করা যাচ্ছে। আর যারা যারা এগুলো নিতে পারতেছে না তারা কিন্তু অনেক বড় মিস করতেছে, কেননা এই মাইনিং প্রজেক্টে ট্যাপ ট্যাপ করে যদি আপনারা 4 মিলিয়ন কয়েন আর্নিং করতে চান তাহলে কিন্তু আপনাদের অনেক বড় একটা পরিশ্রম চলে যাবে। অথচ ইজিলি কিন্তু আপনারা প্রতিদিন এখানে কম্বো প্যাকটা কমপ্লিট করতে পারলে 4 মিলিয়ন কয়েন নিতে পারতেছেন। তো এই বিষয়টা মূলত অনেকে বুঝতেছে না এবং অনেকেই মূলত এখান থেকে কম্বো প্যাকের যে কয়েনগুলা সেগুলা নিতে পারতেছে না। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু সহজ পদ্ধতি দেখাবো, যে পদ্ধতিগুলো অনুসরণ করলে আপনারা খুবই সহজে প্রতিদিন এখান থেকে 4 মিলিয়ন করে কয়েন নিতে পারবেন। তারপরে এই মাইনিং প্রজেক্ট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আমি আপনাদের দেওয়ার চেষ্টা করব, যার কারণে বলতেছি অবশ্যই কিন্তু ভিডিওটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখা ট্রাই করবেন। তো এট ফার্স্ট লক্ষ্য করেন, প্রতিদিন কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে সকালবেলা কিন্তু কম্বো প্যাকটা শেয়ার করা হয়, মানে মিমিফাইয়ের যে কম্বো কোডটা আছে এই কোডটা কিন্তু এই জায়গায় শেয়ার করা হয়। তো এই কোডটা দেখে অনেকেই কিন্তু বিষয়গুলো বুঝতে পারতেছে না। এট ফার্স্ট আমি আপনাদের বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমি কিন্তু কিছু পিকচার এখানে দিয়ে দিচ্ছি। তো এই জায়গায় এটা হচ্ছে লেভেল 5 এর একটা পিকচার। তো এইভাবে কিন্তু আপনাদের পিকচারগুলো শো করবে। এই পিকচারটাকে মূলত আপনারা 4 ভাগে ভাগ করে নেবেন। অনেকেই কিন্তু এখানে বলতেছে যে আমাদের এই লেখাগুলো অনেক উপরে, যার কারণে আমাদের পিকচারটাতে ঠিকভাবে ক্লিক করা যাচ্ছে না। আসলে এই জায়গায় আপনারা বিষয়টা ক্লিয়ারভাবে বুঝতে পারতেছেন না, আমি আরো ক্লিয়ারভাবে আপনাদের এক্সপ্লেন করে দিচ্ছি। তো এই জায়গায় লক্ষ্য করেন, আমি কিন্তু ডিরেক্টলি আমার মিমিফাইয়ের অ্যাকাউন্টে চলে আসি। তো এইখানে আপনারা এট ফার্স্ট লক্ষ্য করবেন যে আপনাদের ট্যাপ করার জায়গা কতটুকু, মানে কোথা থেকে কোথা পর্যন্ত আপনারা ট্যাপ করতে পারবেন। যেমন লক্ষ্য করেন, আমার কিন্তু এই জায়গা থেকে শুরু করে এই জায়গা পর্যন্ত ট্যাপ করা যাবে, মানে টোটাল স্পেস কিন্তু আমার হচ্ছে এইটা। তো এই জায়গায় আপনাদের পিকচারটা ছোট হোক কিংবা বড় হোক সেটা কিন্তু আপনাদের দেখার দরকার নাই। আপনারা এট ফার্স্ট লক্ষ্য করবেন যে আপনাদের ট্যাপ করার জায়গা মূলত কতটুকু। তারপরে সেই জায়গাটাকে আপনারা টোটালি 4 ভাগে ভাগ করবেন। যেমন এখানে লক্ষ্য করুন, আমি কিন্তু টোটালি 4 ভাগে ভাগ করে নিলাম। এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার এবং এটা হচ্ছে 4 নাম্বার। এইভাবে সমানভাবে আপনারা এট ফার্স্ট 4 ভাগে জায়গাটাকে ভাগ করে নেবেন, মানে আইডিয়া করে নেবেন। তো আইডিয়া করে নেওয়ার পরে কি করবেন আমি আবারও বলতেছি, উপরেরটা হবে 1 নাম্বার, তারপরে হবে 2 নাম্বার, তারপরে 3 নাম্বার এবং তারপরে হবে 4 নাম্বার। যেমন এইখানে আপনারা লক্ষ্য করেন, এখানে কিন্তু আমি মার্ক করে দিয়েছি এটা হচ্ছে লেভেল 7 এর একটা পিকচার। তো এইখানে আমি কিন্তু আপনাদের দেখিয়ে দিছি এই জায়গাটা হচ্ছে 1 নাম্বারের, এটা হচ্ছে 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার, এটা হচ্ছে 4 নাম্বার। তো এইভাবে আপনারা লক্ষ্য করেন, এটা হচ্ছে লেভেল 5 এর, এখানেও কিন্তু মার্ক করে দেওয়া আছে। তারপরে দেখেন এটা হচ্ছে লেভেল 2 এর, এখানেও কিন্তু মার্ক করে দেওয়া আছে। মানে এট ফার্স্ট আপনাদের স্পেসটা বের করতে হবে কতটুকু জায়গা আপনারা ট্যাপ করতে পারবেন, তারপর সেটাকে আপনারা 4 ভাগে ভাগ করে নেবেন এবং এইভাবে সিরিয়ালি আপনারা ধরে নেবেন যে কোনটা কত নাম্বার। তারপরে আপনারা এই যে কোডটা আছে এই কোডের উপরে লক্ষ্য করবেন। এট ফার্স্ট আপনারা খাতায় সুন্দরভাবে এই কোডটা লিখে নেবেন। তো তারপরে লক্ষ্য করবেন, এখানে যেহেতু 4 নাম্বার দেওয়া আছে, তো এই 4 নাম্বারের জায়গা কোনটা, তো 4 নাম্বারের জায়গা হচ্ছে শেষেরটা। সো অবশ্যই আপনারা শেষে একটা ক্লিক করবেন। তারপরে লক্ষ্য করেন এখানে কিন্তু ডবল 2 দেওয়া আছে। তারপরে 2 এর জায়গা কোনটা, 2 এর জায়গা হচ্ছে এটা। তো এই জায়গায় আপনারা ডবল 2 মানে 2টা ট্যাপ করবেন এবং তারপরে লক্ষ্য করবেন এখানে কিন্তু আরো 4 দেওয়া আছে। তো তারপরে আবার 4 এর জায়গায় ক্লিক করবেন এবং তারপরে 1, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। তো এইভাবে আপনারা জায়গায় জায়গায় ক্লিক করে দিবেন। তবে এই জায়গায় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আপনাদের কিন্তু দ্রুত এখানে ট্যাপ করতে হবে। আপনারা যদি এক জায়গায় ট্যাপ করে আরেক জায়গায় যদি একটু পরে ট্যাপ করেন তাহলে কিন্তু হবে না। আপনারা চেষ্টা করবেন যত দ্রুত সম্ভব তত দ্রুত কিন্তু আপনারা কোডটা এখানে ট্যাপ করবেন। ট্যাপ করার পরে জাস্ট একটু ওয়েট করবেন, তাহলে কিন্তু আপনাদের কম্বো প্যাকটা দিয়ে দেওয়া হবে। তবে এইখানে অনেকের কিন্তু ফোন স্লো থাকার কারণে এইভাবে যদি আপনারা ট্যাপ করেন তাহলে কিন্তু দেখবেন যে ক্যারেক্টারটা এইভাবে নড়াচড়া করবে এবং আপনাদের কিন্তু ফোনটা হ্যাং হয়ে যাবে। তো এর জন্য কি করবেন, এই যে 3 ডট বাটনটা আছে এখানে একটা ক্লিক করে তারপর সেটিংস বাটনে ক্লিক করবেন। দেন এই জায়গায় এই যে বস অ্যানিমেশন অপশনটা আছে এখানে জাস্ট আপনারা এটা অফ করে দিবেন। অফ করে দিলে আপনারা লক্ষ্য করবেন আপনাদের কিন্তু ক্যারেক্টারটা কোনোভাবে নড়াচড়া করবে না, তবে আপনারা যে ট্যাপ করবেন এগুলা কিন্তু আপনাদের শো করবে। তো এখন আমি আপনাদের লাইভ এখানে ট্যাপ করে দেখাচ্ছি এবং কম্বো প্যাকটা নিয়ে দেখাচ্ছি। তো আজকের কম্বো প্যাকটা হচ্ছে 42241321। তো এটা আমি এট ফার্স্ট এই জায়গায় ট্যাপ করব। এই যে আমি ট্যাপ করতেছি 422, তারপরে আবার 4, তারপরে হচ্ছে 1, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। তবে ট্যাপ করার পরে আপনাদের
আপনাদের কিন্তু অবশ্যই কিছুক্ষণ ওয়েট করতে হবে। যদি আপনাদের একবারে না হয় তাহলে আপনারা 2-3 বার 4 বার 5 বার এইভাবে ট্রাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তো ফ্রেন্ডস লক্ষ্য করেন আমি কিন্তু কিছুক্ষণ এখানে ট্রাই করলাম, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো। তো এই জায়গায় আমাকে কিন্তু 4 মিলিয়ন কয়েন দিয়ে দেওয়া হলো। তো এইভাবে আপনারাও কিন্তু ট্রাই করবেন, আপনাদের কিন্তু একবারে নাও দিতে পারে। অনেক সময় লক্ষ্য করবেন আপনাদের কিন্তু একবারে দিয়ে দিবে, আবার অনেক সময় লক্ষ্য করবেন আপনাদের কিন্তু 4 বার 5 বার বা 4-5 মিনিট 10 মিনিট এইভাবে ট্রাই করতে হবে, তারপরে কিন্তু আপনারা নিতে পারবেন। তবে আমি আপনাদের জাস্ট একটা কথাই বলবো, প্রথমে আপনারা কয়েকবার ট্রাই করবেন, যদি ট্রাই করার পরে না হয় তাহলে আপনারা ওয়েট করবেন, 1 থেকে 2 ঘন্টা পরে আবার ট্রাই করবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। তবে লক্ষ্য করবেন সব থেকে সকালবেলা এবং সন্ধ্যাবেলা আপনারা নেওয়ার ট্রাই করবেন, তাহলে কিন্তু খুবই সহজভাবে আপনাদের দিয়ে দিবে। তো ফ্রেন্ডস আশা করি আপনারা এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। এখন জাস্ট আমি অন্য একটা বিষয় নিয়ে কথা বলবো। আপনারা যদি বর্তমানে মিমিফাই মাইনিং প্রজেক্টে প্রবেশ করেন তাহলে কিন্তু লক্ষ্য করবেন অনেক সময় উপরে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাম্পেইন শো করে, এবং আমি যদি আর্ন অপশনে একটা ক্লিক করি, দেন লক্ষ্য করেন এখানে কিন্তু ক্যাম্পেইন অপশনটা শো করতেছে, এবং এখানে কিন্তু অ্যাক্টিভ ক্যাম্পেইন, এটা হচ্ছে এখানে 5টা ক্যাম্পেইন শো করতেছে। তো এই জায়গায় জাস্ট আমি ক্লিক করতেছি, দেন এখানে আপনারা লক্ষ্য করেন এটা হচ্ছে মিমিফাই এর ক্যাম্পেইন, তারপরে এই জায়গায় দেখেন এটা হচ্ছে ইএস কয়েন এবং এইখানে হচ্ছে ডট কয়েন। তো এই সমস্ত প্রজেক্ট এগুলোও কিন্তু ট্যাপ ট্যাপ আর্নিং এর প্রজেক্ট, যেমন ইএস কয়েনেও কিন্তু আমরা কাজ করতেছি এবং অনেকেই কিন্তু ডট কয়েনেও কাজ করতেছে, যদিও আমি এই প্রজেক্টটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ পার্সোনালি আমার কাছে এই প্রজেক্টটা ভালো লাগে নাই। তো তারপরে লক্ষ্য করেন এই যে প্রজেক্টগুলা তারা এখানে কিন্তু ক্যাম্পেইন হিসেবে রাখছে, এগুলা রাখার মেইন যে রিজন সেটা হচ্ছে তারা কিন্তু এটা স্পন্সর করতেছে এবং এই সমস্ত প্রজেক্টের কাছ থেকে তারা কিন্তু পেমেন্ট নিচ্ছে, মানে টাকা নিচ্ছে বা ডলার নিচ্ছে, নেওয়ার পরে এগুলা কিন্তু ক্যাম্পেইন হিসেবে এখানে রাখছে। এক কথায় বলতে গেলে এরা কিন্তু স্পন্সর করতেছে বা প্রমোশন করতেছে, এবং প্রমোশন করে তারা কিন্তু বর্তমানে হিউজ পরিমাণে একটা অ্যামাউন্ট আর্নিং করতেছে। তো এই জায়গায় মূলত দুইটা বিষয় দাঁড়ায়, একটা হচ্ছে নেগেটিভ বিষয় আর একটা হচ্ছে পজিটিভ বিষয়, মানে আমরা যে তাদের কমিউনিটিতে আছি আমাদের জন্য কিন্তু দুইটা বিষয় দাঁড়ায়। এখন পজিটিভ বিষয়টা আমি যদি আপনাদের একটু বিস্তারিত জানানোর ট্রাই করি, সেটা হচ্ছে তারা কিন্তু এখান থেকে হিউজ পরিমাণে আর্নিং করতেছে, এটা কিন্তু সত্য। তো এই আর্নিং এর ফান্ড তারা যদি কমিউনিটির জন্য ইউজ করে, মানে তাদের প্রজেক্টটা যখন লঞ্চ করবে, এই প্রজেক্টটা লঞ্চ করার সময় তারা যদি এই টাকাগুলো ইনভেস্ট করে, তাহলে কিন্তু এখান থেকে আমরা বিগ একটা প্রফিট করতে পারবো। মানে তারা যদি অনেস্টলি এখানে কাজ করে, সততার সাথে কাজ করে, তাহলে কিন্তু তাদের উদ্দেশ্যটা এরকম হওয়া উচিত, তারা এখান থেকে যেটা আর্নিং করতেছে সেটা কিন্তু তাদের প্রজেক্টের জন্যই আর্নিং করতেছে ফিউচারে, যাতে তাদের প্রজেক্টটাকে ভালো একটা জায়গায় নিয়ে যাইতে পারে। এর জন্য কিন্তু অবশ্যই হিউজ পরিমাণে একটা অর্থের প্রয়োজন আছে। তো এর জন্যই তারা যদি এই ফান্ড কালেক্ট করে থাকে তাহলে কিন্তু আমাদের জন্য অবশ্যই এই দিকটা একটা পজিটিভ দিক। কিন্তু অন্য দিক দিয়ে আমরা যদি এই জায়গায় একটু বিবেচনা করি, তারা এই ফান্ড নিয়ে যদি উধাও হয়ে যায় তাহলে কিন্তু কমিউনিটিকে তারা কিছুই দিবে না। তো এটা কিন্তু অবশ্যই আমাদের জন্য একটা নেগেটিভ দিক। তো এখন বিষয় হচ্ছে প্রজেক্টটা কিন্তু স্ট্রং দেখেই আমরা এখানে জয়েন করছি এবং আমরা এখানে কাজ করতেছি, এবং এই প্রজেক্টের ব্যাকগ্রাউন্ডে কিন্তু অবশ্যই ভালো ভালো পার্সন আছে, যার কারণে মূলত আমি আপনাদের সাথে এই প্রজেক্টটা শেয়ার করছি। এখন জাস্ট আমাদের এই জায়গায় অপেক্ষার পালা যে সর্বশেষ এখানে আসলে কি হয়। তবে এই প্রজেক্টটা আপাতত লঞ্চ করবে না, যখন মার্কেটের অবস্থা ভালো হবে। আপনারা যদি বর্তমানে লক্ষ্য করেন ক্রিপ্টো মার্কেটের অবস্থা বর্তমানে কিন্তু খুবই খারাপ, যার কারণে কোনো প্রজেক্টই কিন্তু লঞ্চ করতেছে না। ঠিক তেমনি এই প্রজেক্টটাও কিন্তু আপাতত লঞ্চ করবে না, তবে এদের প্ল্যান হচ্ছে জুলাই মাসের দিকে লঞ্চ করার। তো আমাদের জাস্ট এখন ওয়েট করতে হবে এবং দেখতে হবে। তবে আমার মতে, মানে আমি জাস্ট আপনাদের পার্সোনাল একটা মতামত দিচ্ছি, আমি আপনাদের যে দুইটা দিক দেখাইলাম, একটা হচ্ছে পজিটিভ আর একটা হচ্ছে নেগেটিভ, এখানে আমার মনে হচ্ছে অবশ্যই কিন্তু এই প্রজেক্টটা পজিটিভের দিকে যাবে। তো আপনাদের আসলে কি মনে হচ্ছে এবং আপনাদের যে মতামত অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ফ্রেন্ডস আশা করি আপনারা টোটাল বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন। তো ভিডিওটা আর বেশি লং করবো না, এখান থেকে শেষ করে দিব। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।